আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শাহিদা ভ্লগ অ্যান্ড শর্টসে আপনাদের স্বাগতম। না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে লেসটি বসিয়েছি আর আমি ডিজাইনটি করিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি এখানে দেখাবো। তো লেস হচ্ছে ফুলে থাকবে না বা কাপড় কুঁচকে আসবে না। কোন নিডল দিয়ে সেলাই করব আমি সব টিপস এখানে বলে দিব, আপনাদের দেখিয়ে দিব। তো আমার সাথেই থাকুন, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো হচ্ছে এখানে ফিউজিং নিয়েছি আমি, গলার লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। তো এই মেজারমেন্ট থেকে নিচে হচ্ছে 6 ইঞ্চিতে একটি দাগ দিব এবং এই 6 ইঞ্চির মাঝ বরাবর 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এখান থেকে আপনি মাঝখানে একদম 1.5 ইঞ্চি চওড়াতে একটি মার্ক করবেন। তো হচ্ছে 1.5 ইঞ্চি চওড়াতে মার্ক করে এখান থেকে সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে নেবেন। একদম পাতার মতো হয়ে থাকবে শেপটি, অনেক সুন্দর হবে শেপটি দিবেন, দেখতে ভালো লাগে এই রকম ডিজাইন গলাগুলো। তো হচ্ছে উপরে গলার জন্য আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। তো আমার রাউন্ড শেপ করা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি ফিতা মেপে 1 ইঞ্চি করে বাহির সাইডে এক্সট্রা 1 ইঞ্চি করে মার্ক করে নিব। তো এইভাবে 1 ইঞ্চি করে পুরোটাতে মার্ক করে আমি দাগ দিয়ে নিব। এই দাগের উপর দিয়ে হচ্ছে আমি কেটে নিব। তো পুরো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা যে কেউ এইরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এখন হচ্ছে আমি এই মার্ক বরাবর কেটে নিব। কাটা হয়ে গেছে। এবার আমি ভিতরের সাইডে যে এক্সট্রা বক্রম আছে মার্কের ভিতরে, আমি সেটিকেও এখন কাটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে। আর এই যে ভিতরের যে পাতার মতো অংশটা ছিল, এটা হচ্ছে ফেলবেন না, এটা কাজে লাগবে। তো এখান থেকে আমি 1.5 ইঞ্চি বা কেউ যদি গ্যাপটা একটু বড় রাখতে চান 2 ইঞ্চি মার্ক করে হচ্ছে এটা কেটে নিব। এই আমি যে ডিজাইনটি করব এই হচ্ছে পাতা শেপ ফিউজিংটি, এটির হচ্ছে মাপ লাগবে, সেজন্য আমি ওটা রেখে দিচ্ছি। তো এবার হচ্ছে একটা এক্সট্রা টুকরো কাপড় নিয়েছি, সেই টুকরো কাপড়ের উপরে গলার ডিজাইনটা আমি রেখে চাপ সেলাই দিয়ে নিব, কাপড়ের সাথে সেট করে নিব। তো দেখেন আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি কাপড়টাকে এভাবে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি, এক্সট্রা কাপড়টা ফেলে দিব। তো এবার হচ্ছে এভাবে মুড়িয়ে পুরোটা আমি সেলাই করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে জামার বডির যে সামনের অংশটা তার উপরে হচ্ছে রেখে এভাবে করে মাঝখান দিয়ে একটি টাক সেলাই দিয়েছি। এখন হচ্ছে আমি সেলাই করে এক্সট্রা কাপড়টা কেটে নিব। তো দেখেন আমি এক্সট্রা কাপড় কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে পুরোটাতে এরকম ছোট ছোট কাট দিয়ে নিব, তাহলে হচ্ছে গলাটা উল্টাতে সুবিধা হবে, কুঁচকে যাবে না। তো এরকম একটি পিন বা নিডেলের উল্টো সাইড দিয়ে এই কর্নারগুলো একটু ভিতর দিয়ে নিলে তাহলে হচ্ছে কোনাগুলো দেখতে সুন্দর হয়, একদম বের হয়ে আসে। তো এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি, দেখেন। চাপ সেলাই দেওয়ার পরে এই যে আমি এক্সট্রা এরকম এক কালারের টুকরো কাপড় নিয়েছি দুইটা ডিজাইন করার জন্য। এরকম কুচি কুচি করে হচ্ছে ডিজাইনটা দিয়ে নিব। তো কুচিগুলো আমার সব এক সমান করব, কুচিগুলো মাপ যেন একই রকম থাকে, ছোট বড় করবেন না, তাহলে দেখতে ভালো দেখা যাবে না। এখন অপর সাইডে ধরে ওই কুচির সাথে এটি মিলিয়ে একদম সমান করে কুচিগুলো দিব, যেন কম বেশি হয়ে না যায়। অপর যে টুকরো কাপড়টি ছিল আমি এখন সেটিকে নিয়ে এটির সাথে হচ্ছে সেট করে দিব। উপরে এখানে সেলাই করে মিলিয়ে নিব, আমি দুটো অংশ একসাথে করে নিব। তো আমার সেলাই হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন ডিজাইনটি। তো এখন উপর থেকে 1.5 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি, যেন দুই সাইডেই সমান থাকে।
মার্ক করে না নিলে হচ্ছে এক সাইডে কম বেশি হয়ে যেতে পারে, আর তখন দেখতে ভালো লাগবে না। তো হচ্ছে একদম মিডল বরাবর বসিয়ে এভাবে আগে সেলাই দিয়ে এটিকে আটকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই কর্নারগুলো এক জায়গায় করে চাপ দিয়ে ধরে মিলিয়ে নিচ্ছিলাম। খুব যত্ন সহকারে আস্তে ধীরে শিলাবেন, যেন হচ্ছে কোনো দিক আঁকা বাঁকা হয়ে না যায়। তো ফাইনালি এখন লেস বসাবো। তো হচ্ছে লেসটা আমি কিভাবে বসাচ্ছি দেখেন। পাতাগুলো একটা একটার উপরে রাউন্ডের জায়গায় উঠিয়ে দিবেন, তাহলে হচ্ছে কুঁচকে যাবে না। আর একদম এই কর্নারে এসে কাটবেন না, এটাকে এভাবে ধরে ভাঁজ দিয়ে ভিতরে ঢুকিয়ে তারপর হচ্ছে সেলাই দিয়ে নেবেন, তাহলে একদম সেট হয়ে বসে যাবে। লেজের কোনাগুলো ফুলে থাকবে না, কুঁচকে যাবে না। আর আপনি হচ্ছে 16 নাম্বার নিডল দিয়ে হচ্ছে আমি এই লেসগুলো বসাই। তো আপনারা চাইলে 16 নাম্বার সুই দিয়েই বসাতে পারেন। তো একটু আস্তে ধীরেই সেলাই করবেন লেসগুলোর, কারণ এগুলো খুব যত্ন সহকারে সেলাই করতে হয়, তাড়াহুড়ো করতে যাবেন না। তো আমি লেসটিকে এইভাবে ঘুরিয়ে সেলাই করলে হচ্ছে ডিজাইনটা উল্টে যাবে। এক সাইড দেখা গেছে পাতার শেপগুলো নিচে আসবে, আরেক সাইডে উপর দিকে যাবে, তাই আমি এখানে কেটে নিব। কেটে নিলে হবে দুই সাইডের পাতার শেপটাই নিচ দিকে থাকবে, দেখতে ভালো লাগবে। এই জন্য আমি ঘুরিয়ে নিয়েছি। ধীরে ধীরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে সেলাই করে নেবেন, তাহলে হচ্ছে আপনার কাছে সহজ হবে। আর যদি তাড়াহুড়ো করে টেনে সেলাই করতে যান, তাহলে হচ্ছে বারবার সুতা ছিঁড়ে যাবে, নিডল ভেঙে যাবে, বা লেসটা বসানো সুন্দর হবে না, আঁকাবাঁকা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো যে কোনো কাজ করার সময় একটু মনোযোগ দিয়ে ধীরে সুস্থে করলে সেটা হচ্ছে কাজটা ভালো হয়। আর তাড়াহুড়ো করলে এমনিতে কোনো কাজ ভালো হয় না। তো এই দেখুন লেসটি বসিয়েছি, এখন দেখুন লেজের সাইডগুলো ফুলে আছে। তো হচ্ছে আমি একটু কেটে নিব, এই যে পাতার মাঝে মাঝে একটু একটু হচ্ছে কেটে নিব, কেটে নিলে তাহলে আর এই ফুলে থাকবে না। এখন লেসটা যেহেতু চওড়া, এই জন্য আমি সাইড দিয়ে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়া হয়ে গেছে। ফাইনালি দেখেন লেসটা অনেক সুন্দর সেট হয়ে গেছে, এখনই দেখতে ভালো লাগতেছে। তো এইখানে হচ্ছে আপনারা চাইলে একটি শো বোতাম লাগিয়ে দিতে পারেন এক কালারের কাপড়টা দিয়ে, তাহলে দেখতে ভালো লাগবে। তো ফাইনালি দেখেন গলার ডিজাইনটা কত সুন্দর লাগছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।